এ মালিক ইবনে দিনার এক ব্যক্তির হজ কবুল হয় নাই। মালিক ইবনে দিনার ডাক দিয়া বলে ঘুমের মধ্যে, মালিক, এত মানুষের হজ তুমি কবুল করেছো, ওই হতভাগা কে গো যার হজ তুমি কবুল করো নাই? এই লোকটার ঠিকানা, লোকটার সম্পর্কে তুমি আমাকে একটু বলে দাও। রব্বে করিম গায়েব থেকে আওয়াজ দিচ্ছে, মালিক ইবনে দিনার, লোকটির নাম হলো মুহাম্মদ বিন হারুন বালখি আল বাগদাদি। মুহাম্মদ বিন হারুন আল বালখি আল বাগদাদি, বাগদাদের তাবুতে তার কামরা, সেখানে সে আছে। এই লোকটির হজ আমি রব্বুল আলামিন কবুল করে নাই। মালিক ইবনে দিনার আল্লাহর ওলি বাগদাদের তাবুটা তালাশ করতে আরম্ভ করে দিল। তালাশ করতে করতে এক পর্যায়ে বাগদাদের তাবুটা খুঁজে তিনি বাহির করলেন। বাগদাদের তাবুর কামরায় গিয়া তিনি সালাম জানালেন আর লোকদেরকে জিজ্ঞাসা করলেন, এটা কি বাগদাদের তাবু কিনা? লোকেরা বলল, হ্যাঁ, এটাই হলো বাগদাদের তাবু। মালিক ইবনে দিনার ডাক দিয়ে বলেন, ভাই, এই তাবুর মধ্যে মুহাম্মদ বিন হারুন আল বালখি আল বাগদাদি নামে কোনো ব্যক্তি আছে কিনা? লোকেরা বলল, ভাই, মুহাম্মদ বিন হারুন বাগদাদি আল বালখি আল বাগদাদি তিনি হলেন আমাদের এই কাফেলার আমির। লোকটি কেমন? কাফেলার লোকগুলো ডাক দিয়ে বলে, ভাই, লোকটার মতো বড় বুজুর্গ আল্লাহর এই জমিনে আর কেউ নাই। লোকটার মতো বড় আল্লাহওয়ালা আর কেউ নাই। এ ভাই, আমাদের দু চোখে যা দেখেছি, লোকটা সারা রাত ভরে তাহাজ্জুদের নামাজ পড়ে, সারা রাত ভরে কোরআন কারিমে তেলাওয়াত করে, সারা রাত ভরে মালিকের জিকির করে, একটা মুহূর্তের জন্য লোকটা ঘুমায় না। আরো ডাক দিয়ে বলে, ভাই শোনো, আমাদের তাবু, আমাদের কাফেলার আমির, সারাদিন সে রোজা রাখে, এমন কোন দিন আমরা দেখি নাই সে রোজা ভঙ্গ করে সে সারাদিন রোজা রাখে। এত নফল নামাজ আদায় করে তার মতো নামাজের সিজদা দেনেওয়ালা আমরা আর কাউকে দেখি নাই। এত বড় বুজুর্গ, এত বড় মুত্তাকি, এত বড় তাকওয়ালা আমাদের কাফেলার আমির মুহাম্মদ বিন হারুন বালখি আল বাগদাদি। মালিক ইবনে দিনার আশ্চর্য হয়ে যায়, যেই লোকটার এত আমলের কথা শুনতেছি, যে লোকটার এত বুজুর্গের কথা শুনতেছি, যার ইবাদতের কথা শুনতেছি, কিন্তু আমি স্বপ্নে কি দেখিলাম আর বাস্তবে কি শুনিলাম, আমার স্বপ্নের সাথে বাস্তবের সাথে কোনো মিল খুঁজে পাই না। মালিক ইবনে দিনার ডাক দিয়ে বলে, লোকটাকে আমার দেখতে হয়। সাথীদেরকে জিজ্ঞেস করলো, মালিক ইবনে দিনার, হে সাথী ভাইরা, তোমাদের আমির কোথায়? মালিক ইবনে দিনারকে সাথী ভাইরা বলল, ভাই, আমাদের আমির মুহাম্মদ বিন হারুন বালখি আল বাগদাদি ওই যে জাবালে আবু কুবাইসের মধ্যে যায় দেখো, তিনি দাঁড়াইয়া দাঁড়াইয়া কাঁদতেছেন। মালিক ইবনে দিনার পিছনে চলে গেল। জাবালে আবু কুবাইস বাইতুল্লাহ শরীফের যেই পাশে হাজরে আসওয়াদকে চুমু দেয়, বিসমিল্লাহি আল্লাহু আকবার বলে চুমু খায়, ঠিক এই পাশে জাবালে আবু কুবাইস। ওই জাবালে আবু কুবাইসের মধ্যে হলো হযরতে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ি। মালিক ইবনে দিনার জাবালে আবু কুবাইসে চলে যায়, খোঁজাখুঁজি আরম্ভ করে দিল। খুঁজতে 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 এক পর্যায়ে দেখে একজন সাদাওয়ালা বৃদ্ধ মানুষ
তার দাড়িগুলো সাদা হয়ে গিয়েছে, চোখের ব্রুগুলো পর্যন্ত সাদা হয়ে গিয়েছে, তার সাদা চুলগুলো সাদা দবদবে সাদা। লোকটি আসমানের দিকে হাত তুলিয়া, হাতের অর্ধেক নাই, আরেক হাত পুরাপুরি আছে, আসমানের দিকে মাথা তুলে আল্লাহর কাছে কাঁদতেছে, ও মালিক, এলাকার মানুষগুলো জানে আমি বড় বুজুর্গ, এলাকার মানুষগুলো জানে আমি বড় মুত্তাকি, এলাকার মানুষগুলো জানে আমি বড় ফরেজগার, আমার মতো বুজুর্গ আর কেউ নাই, আমার মতো মুত্তাকি আর কেউ নাই, আমার মতো এরকম ভাবে আল্লাহ বলার কেউ নাই, আমার মতো এরকম ফরেজগার আর কেউ নাই। মালিক ইবনে দিনার তাকে জিজ্ঞাসা করলো, ভাই, মনে মনে ভাবে এই লোকটা এমন ভাবে উনাজাত করতেছে যার এক হাতের অর্ধেক নাই, আর চোখের পানি ঝরঝর করে পড়ে পড়ে বুকটা ভাসিয়ে দিতেছে। আমি স্বপ্নে কি দেখলাম, কি শুনলাম আর কি দেখলাম, আমার স্বপ্নের সাথে কোনো মিল নাই। দীর্ঘক্ষণ সময় মালিক ইবনে দিনার মুহাম্মদ বিন হারুন বালখির কান্নার আওয়াজ তার কানের মধ্যে লাগতেছে। আর এলাকার মানুষগুলো বলেছে, তাবুর মানুষগুলো বলেছে, তার মতো ফরেজগার আর কেউ নাই। আমি তো দেখতেছি, হ্যাঁ হ্যাঁ, তার মতো বুজুর্গ ফরেজগার আর কেউ নাই, কিন্তু কি স্বপ্নে দেখিলাম, কি পাইলাম, শুনলাম হারুন বালখি আল বাগদাদি তার হজ এই বছর কবুল হয় নাই, অথচ এক নম্বরে তার হজ কবুল হওয়ার কথা। মালিক ইবনে দিনার ডাক দিয়া বলে, ও ভাই, তুমি কি হারুন আল বালখি আল বাগদাদি কিনা? বলছে, হ্যাঁ, আমি হারুন বালখি আল বাগদাদি, আমি হইলাম হারুন বালখি আল বাগদাদি। বলে, ভাই, আমি কি স্বপ্ন দেখলাম আর কি দেখলাম তোমার আমল? আমি স্বপ্নে দেখেছি এই বছর বাইতুল্লাহর সবার হজ কবুল হয়েছে, তোমার হজটা কবুল হয় নাই। মুহাম্মদ বিন হারুন বালখি ডাক দিয়া বলে, ভাই, আপনি পরিচয় দেন, আপনার পরিচয় কি? বলল, আমার পরিচয় হলো আমি মালিক ইবনে দিনার। মালিকে মালিককে চিনে, রতনে রতনকে চিনে। লোকটিও আল্লাহওয়ালা, মালিক বিন দিনারও আল্লাহর ওলি, দুইজন দুইজনকে চিনে ফেলেছে। আর চিনতে বাকি রইল না। মালিক ইবনে দিনার ডাক দিয়ে বলে, মুহাম্মদ বিন হারুন বালখি, আমি স্বপ্নে দেখেছি এই বছর বাইতুল্লাহর সব হাজির হজ কবুল হয়েছে গো, কিন্তু তোমার হজ কবুল হয় নাই। তোমার হজটা মালিক কবুল করে নাই, আল্লাহ তোমার হজ কবুল করে নাই। মালিক তোমার হজটা এই বছর কবুল করে নাই। কিন্তু তাবুর লোকেরা বলল, তুমি বুজুর্গ। তাবুর লোকেরা বলল, তুমি মুত্তাকি। তাবুর লোকেরা বলল, তুমি ফরেজগার। তাবুর লোকেরা বলল, তোমার মতো বুজুর্গ আল্লাহর এই জমিনে কেউ নাই। কিন্তু আমি যা দেখেছি, যা শুনেছি, তোমার মতো সত্যি বড় বুজুর্গ আর কেউ নাই। তোমার মতো বুজুর্গ আল্লাহওয়ালা আর কেউ নাই। আলহামদুলিল্লাহ, বীর মুক্তিযোদ্ধা জনাব রিয়াদ চৌধুরী, জনাব মোহাম্মদ রিয়াদ চৌধুরী বিশেষ অতিথি, তিনি আমাদের মাঝে তাশরীফ এনেছেন। বলেন আলহামদুলিল্লাহ। বাদশা আল্লাহর ওলি মালিক ইবনে দিনার বলল, ভাই, তাবুতে সাথীদের মুখে যা শুনেছি আর তোমার ইবাদত আমি যা দেখেছি, দেখার মধ্যে শোনার মধ্যে সব কিছু ঠিক আছে, কিন্তু আমি যে স্বপ্নে দেখেছি এই বছর তোমার হজ কবুল হয় নাই, এই জিনিসটা আমার কাছে কেমন যেন লাগতেছে, আমার কাছে কেন যেন বিশ্বাস মনে হয় না। ও বাদশা, ও
ও হারুন বালখি আল বাগদাদি, সত্যি করে বলো তোমার মাঝে এমন কি আছে যার কারণে তোমার হজ এই বছর কবুল হয় নাই? মুহাম্মদ বিন হারুন বালখি আল বাগদাদি ডাক দিয়ে বলে, ভাই মালিক ইবনে দিনার, তুমি স্বপ্নে যা দেখেছো তোমার স্বপ্ন সত্য, বিন্দু মাত্র তোমার স্বপ্ন মিথ্যা না। মালিক ইবনে দিনার ডাক দিয়ে বলে, এ মুহাম্মদ বিন হারুন বালখি, তোমার বুজুর্গি, তোমার আমল, তোমার তওবা, তোমার ইস্তিগফার, তোমার মতো বুজুর্গ সাথীরা বলেছে আল্লাহর জমিনের উপরে আসমানের নিচে আর কেউ নাই। আর আমিও বাস্তব দেখেছি তোমার ইবাদত, তোমার আমল, তোমার মতো বুজুর্গ মনে হয় আল্লাহর এই জমিনে আসলে আর কেউ নাই। মুহাম্মদ বিন হারুন বালখি ডাক দিয়ে বলে, না না না, ও মালিক বিন দিনার, তবে তুমি শোনো, সত্যি করে শোনো, তুমি তোমার স্বপ্নটা সত্য, তোমার স্বপ্ন মিথ্যা না। কারণ তুমি স্বপ্ন দেখেছো এই বছর বাইতুল্লাহ যারা হজ করতে এসেছে সবার হজ কবুল হয়েছে, একমাত্র আমার হজ কবুল হয় নাই। বাস্তবেই আমার হজ কবুল হয় নাই, কারণ আমি 1 বছর নয় 2 বছর নয়, আমি 1 বছর নয় 2 বছর নয়, ও মালিক বিন দিনার, 40 বছর পর্যন্ত হজ করতে আসি, 40 বছর পর্যন্ত বাইতুল্লাহ আসি, 40 বছর পর্যন্ত বাইতুল্লাহর চারপাশে চক্কর খাই। আমি যতবার লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক বলি, আমি যতইবারে মাওলারে ডাকি, আমি যতইবারে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক বলি, গায়েব থেকে একটা আওয়াজ আসে, লা লাব্বাইক লা লাব্বাইক। ও হারুন আল বালখি, লা লাব্বাইক লা লাব্বাইক। ও মুহাম্মদ বিন হারুন বালখি, লা লাব্বাইক। না না, সবার হজ কবুল করব, তোমার হজ কবুল করব না। মালিক বিন দিনার জিজ্ঞাসা করলো, ভাই মুহাম্মদ বিন হারুন বালখি আল বাগদাদি, কেন গো তোমার হজ কবুল হয় না? গায়েব থেকে 40 বছর পর্যন্ত তুমি শোনো লা লাব্বাইক লা লাব্বাইক, কেন তোমার হজ কবুল হয় না? বলল, ভাই আমার হজ কবুল হয় না, এলাকার সাথীরা জানে বুজুর্গ, তাবর লোকেরা জানে বড় বুজুর্গ, এলাকার মানুষগুলো জানে আমি বড় মুত্তাকি, ফরেজগার, আল্লাহর ওয়ালা, আল্লাহর ওলি। কিন্তু না 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 ভাই, আমি এমন একটা গুনাহ করেছি যেই গুনার কারণে আমার মাওলা আমার হজ 40 বছর পর্যন্ত কবুল করে না। মালিক বিন দিনার জিজ্ঞাসা করলো, ভাই কি গো সেই গুনাহ যেই গুনার কারণে 40 বছর পর্যন্ত তোমার হজ কবুল হয় না? বলল, ভাই মালিক বিন দিনার, আমি ছিলাম বড় মদুতি, মদ পান করা ছিল আমার নেশা, মদ পান করা ছাড়া 1 মুহূর্ত আমি থাকতে পারতাম না, মদ পান করাই ছিল আমার কাম। আমি এত খাবার খাইতাম না, যত মদ পান করতাম, মদের নেশার প্রতি আমি যত পড়ে থাকতাম, আমার মতো বড় মদুদি আল্লাহর এই জমিনে আর কেউ ছিল না। কয়েকদিনের ঘটনা, শাবান মাসের তারিখ শেষ হয়ে গেল, শাবানের চাঁদ চলে গেল, রমজানের চাঁদ উদিত হয়ে গেল, এশার আযান হয়ে গেছে। এলাকার মানুষগুলো সবাই তারাবির নামাজ পড়ার জন্য মসজিদে চলে গেছে। ও মালিক বিন দিনার, এলাকার মানুষগুলো সবাই মসজিদে চলে গেছে। আমি প্রতিদিনের মতো মদের আড্ডাখানায় গিয়া মদ পান করে, আমি এত মদ পান করেছি যে আমার ব্রেনটা আউট হয়ে গেছে। আমার শরীরের মধ্যে, মাথার মধ্যে, ব্রেনের মধ্যে মাতলামি আরম্ভ হয়ে গেছে। আমার ব্রেনে আমি কাউকে চিনি না, না আমি আমার মাকে চিনি না, আমার বাবাকে চিনি না, আমার স্ত্রীকে চিনি না, আমি
আমি না কাউকে চিনি না, এত মাতলামি, ব্রেনটা এত আউট হয়ে গেছে, আর এত পান করেছি, আমার দুনিয়ার কোনো খবর নাই। সকলে তারাবির নামাজ পড়ার জন্য চলে গেছে। আমার মা জননী জায়রা মাস্টে বিছাইয়া তারাবির নামাজ পড়ার জন্য তৈয়ার হয়ে গেছে। ঠিক সেই সময় আমি আমার ঘরের মধ্যে মাতলামি অবস্থায় ঢুকলাম। আমার মা আমার চেহারার দিকে তাকাইয়া আমার জন্য বদদোয়া করতেছি। আজকে রমজানের চাঁদ উদিত হয়ে গেল, মুসলমানরা দলে দলে তারাবির নামাজ পড়ার জন্য চলে গেল। ও সন্তান, তোর মতো কম ভক্ত, তোর মতো পোড়া কপাল, তোর মতো এরকম কুলাঙ্গার সন্তান যেন কোনো মা তার পেটেতে ধারণ না করে। তোর অন্তরের মধ্যে বুঝি রমজানের কোনো মোহাব্বত নাই, তোর অন্তরের মধ্যে বুঝি তারাবির কোনো মোহাব্বত নাই, তোর অন্তরের মধ্যে মালিকের কোনো মোহাব্বত নাই। দীর্ঘ 11 মাস তুই মদ পান করলি, দীর্ঘ 11 মাস তুই আল্লাহর নাফরমানি করলি, দীর্ঘ 11টি মাস তুই গুনার মধ্যে পড়ে থাকলি। রমজান মাস দামি মাস, আল্লাহর পছন্দের মাস, আল্লাহর প্রিয় মাস রমজান মাস। মুসলমান সবাই তারাবি পড়ার জন্য চলে গেছে, তোর মতো কম ভক্ত আল্লাহর এই জমিনে আর কেউ নাই, তুই কেন তারাবির নামাজে গেলি না? আল্লাহর কাছে হাত তুলে বদদোয়া করতেছে, মালিক, দুনিয়ার কোন মা যেন এমন কুলাঙ্গার সন্তানকে পেটে ধারণ না করে, দুনিয়ার কোন মা যেন এরকম কুলাঙ্গার সন্তানকে জন্ম না দেয়। মালিক, তুমি আমার উদরে, আমার পেটে এইরকম কম ভক্ত জাহান্নামের কীট আমার পেটের মধ্যে দিয়েছো। ও মালিক, আমি তোমার শুকর কেমনে গুজার করব? এই কথা শোনার পরে আমি ছিলাম খুব মদতি, আমার ব্রেনটা ছিল আউট। দুনিয়ার কোনো মানুষকে আমি চিনি না, না আমার মাকে চিনি না, বাবাকে চিনি, আমি চিনি না। এক পর্যায়ে আমি রাগান্বিত হয়ে গেলাম, মদের নেশায় আমার মার গালের মধ্যে আমি চর মেরে দিলাম। আমার মা জননী নামাজের বিছানায় দাঁড়ানো ছিল। ও মালিক বিন দিনার, আমার মা নামাজের বিছানায় দাঁড়ানো ছিল। মা জননী চট করে জমিনের মধ্যে পড়ে গেল। আমার মা জমিনের মধ্যে পড়ে আমার জন্য আবারও বদদোয়া করতেছে, মালিক রে, এরকম কুলাঙ্গার সন্তান যেন কোনো মা তার পেটে ধারণ না করে। রমজানের চাঁদ উদিত হয়ে গেল। এলাকার সব যুবকগুলো মসজিদে চলে গেল। এলাকার মানুষগুলো দলে দলে তারাবি পড়ার জন্য মসজিদে চলে গেল। ও মালিক, কেমন সন্তান তুমি আমারে দিয়েছো? ও মালিক, কেমন সন্তান তুমি আমাকে দিয়েছো? আমিও তো মা, তারাও তো মা, তারাও সন্তান, আমারও তো সন্তান। আমার সন্তান তারাবি পড়ে না, রোজা রাখবে না, কম ভক্ত নামাজও পড়বে না। মালিক রে, এমন সন্তান তুমি আর কোনো মায়ের উদরে জন্ম দিও না। এই কথা শোনার পরে আমার মেজাজটা আরো খারাপ হয়ে গেল, কারণ আমি তো ছিলাম মাতাল, আমি ছিলাম নেশাখোর। নেশার হালতে মা যখন আমার জন্য বদদোয়া করছিল, আমি মাকে মাটি থেকে তুলে নিলাম। মাকে মাটি থেকে তুলে নিয়া পাশে ছিল বড় একটা চুলা, চুলায় দাউ 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 করে আগুন জ্বলতেছিল। আমার মাকে এমন করে ধরিয়া আমি ওই চুলার মধ্যে নিক্ষেপ করে দিলাম। ও মালিক ইবনে দিনার, আমার স্ত্রী দৌড়াই আসে আমার মাকে আগুন থেকে বাহির করলো। আর মুহূর্তের মধ্যে আগুন আমার মায়ের শরীরের মধ্যে লেগে গেল। আমার মার শরীরটা আগুনে পুড়ে ছাই ছাই হয়ে গেল।
আগুনে আমার মায়ের শরীরটা দগ্ধ হয়ে গেল। আমার মাকে আনা হলো, মাটির মধ্যে লম্বা করে শোয়ানো হলো। আমার মা এমনি করে আল্লাহর কাছে, আমার মা আল্লাহর কাছে বদদোয়া করে বলতেছে, মালিক, ও মালিক, দুনিয়ার কারো কাছে আমি বিচার দেই না, দুনিয়ার কোনো আদালতে আমি বিচার দেই না রে মালিক। তুমি আমাকে সন্তান দিয়েছো, মা বলার মতো আমাকে সন্তান দিয়েছো। ওই সন্তানকে আমি মুত্তাকি বানাইতে পারি নাই, ওই সন্তানকে আমি দিনদার বানাইতে পারি নাই, ওই সন্তানকে আলেম বানাইতে পারি নাই, ওই সন্তানকে হাফেজ বানাইতে পারি নাই, ওই সন্তানকে মুত্তাকি বানাইতে পারি নাই, ওই সন্তানকে দিনদার বানাইতে পারি নাই, ওই সন্তানকে কোরআনের কোনো জ্ঞান আমি দিতে পারি নাই। ও মালিক, ওই সন্তান আমাকে আমার গালে চর মেরেছে, আমার গায়ে হাত তুলেছে, আমাকে আগুনের মধ্যে নিক্ষেপ করেছে। মালিক, বিচার কোনো আদালতে দেই না, আমি বিচারে দিলাম তোমার আদালতে। আমার বিচার তুমি কইরো, দুনিয়ার কোনো মানুষ যেন আমার সন্তানের বিচার না করে। কই কথা বলার পরে আমার মা অল্প কিছুক্ষণ পরে ইন্তেকাল হয়ে যায়। আমার স্ত্রী আমার হাত ধইরা ঘরের ভিতরে ঢুকাইয়া দিলাম, আমার স্ত্রী আমার হাত ধইরা ঘরের ভিতরে ঢুকাইয়া দরজার বাহির দিয়ে কড়াটা লাগাইয়ে দিল। আমি ঘরের ভিতরে চিল্লাচিল্লি করলাম, মাতলামি করলাম বহুত। এরকম ভাবে চিল্লাচিল্লি করে এক পর্যায়ে আমি বিছানার মধ্যে ঘুমিয়ে পড়লাম। সারা রাত কেটে গেল নিশা অবস্থায়। সকাল হলো, সূর্য উদিত হয়ে গেল। স্ত্রীকে দেখলাম, স্ত্রী বিছানার মধ্যে নাই। দেখলাম স্ত্রী এক কোণার মধ্যে বসে বসে কান্না করতেছে। স্ত্রীকে জিজ্ঞেস করলাম, কি ব্যাপার, কান্না করো কেন? স্ত্রী রাগ দিয়া বলে, কান্না করি কেন তুমি জানো না? বলে, না না আমি জানি না। সেই লোকটি বলল, আমি বললাম, আমি জিজ্ঞাসা করলাম, স্ত্রী তুমি কান্না করতেছো, মা যে তার বিছানার মধ্যে নাই, মা কোন দিকে গেল? স্ত্রী ডাক দিয়ে বলে, কমবক্ত, নিজের হাত দিয়া মায়ের গায়ে হাত তুলছো, ও কমবক্ত, নিজের হাত দিয়া মাকে আগুনের মধ্যে ফেলছো। স্ত্রী পুরা ঘটনা তাকে শোনালো। পুরা ঘটনা শোনার পরে ঘর থেকে বাহির হইয়া মায়ের লাশের কাছে যাইয়া যখন কাপড়টা সরালো, দেখে দগ্ধ অবস্থায় মায়ের চেহারা, লাশটা পড়ে আছে। মায়ের চেহারাটা দেখা যায় না, বোঝা যায় না। মায়ের চেহারাটার মধ্যে হাত দিয়া কসম খেয়ে বলতেছে, মা, যেই মদের কারণে তোমাকে মারলাম, যেই নেশার কারণে তোমাকে হারাইলাম, মা গো, যেই মদের কারণে মাকে চিরতর হারাইলাম, যেই মদের কারণে, যেই নেশার কারণে আমার মা জনম দুঃখিনী মা দুনিয়াতে ছেড়ে চলে গেলাম, যেই জনম দুঃখিনী মা, যেই মায়ের চেহারার মধ্যে আমি হাত তুললাম, আমার স্ত্রী আমাকে এরকম ভাবে আমাকে সব কিছু জানানোর পরে আমি আমার ঘরে চলে গেলাম। তরবারিটা ঘর থেকে বাহির করিলাম, মনস্থ করিলাম, যেই হাত দিয়ে মার গালের মধ্যে চর বেড়েছি, এই হাতটা আমি আমার দেহের সাথে আর রাখবো না। তরবারিটা হাতে নিলাম, আর অমনি হাতটা কর্তন করে ফেললাম। জমিনের মধ্যে হাত পড়ে গেল, আমার হাত নাই। এই যে অর্ধেক হাত মালিক বিন দিনার, ওগো আল্লাহর ওলি দেখেন, আমার অর্ধেক হাত নাই। যেই হাত দিয়ে আমি আমার মায়ের চেহারার মধ্যে আঘাত করিলাম, ওই হাতটা আমার হাত দিয়ে আমি আমার হাতটাকে কর্তন করে জমিনের মধ্যে ফেলে দিলাম। আমি আমার এমনভাবে তওবা করিলাম, এত ইস্তেগফার পাঠ করিলাম, মালিকের কাছে এমনভাবে তওবা করিলাম, ও মালিক বিন দিনার, জীবনে এমন তওবা করেছি, এত ইস্তেগফার পাঠ করেছি, এতবার তওবা করার পরে আমার মাওলা আমার তওবা কবুল করে নাই। একমাত্র কারণ হলো আমার মা জননী দুহাত তুলে মৃত্যুর পূর্বে আমার আল্লাহর কাছে ফরিয়াদ করে বলছিল, আল্লাহ, দুনিয়ার কোনো আদালতে সন্তানের বিচার চাই না, তুমি মালিকের কাছে বিচার দিলাম, তুমি মাওলা আমার সন্তানের বিচার করিও। ও ভাই, কথাগুলো লক্ষ্য করে শুনেন।
এখনো দুনিয়ার মধ্যে কত কুলাঙ্গার সন্তান আছে, মায়ের গায়ে হাত তুলে, বাবার গায়ে হাত তুলে, বাবাকে খাবার দেয় না, মাকে খাবার দেয় না। কত বাবা কত ঝরে কান্দে, কত বাবা কত রাস্তাঘাটে কান্দে। সন্তান লক্ষ কোটি টাকার মালিক, সন্তান বাড়ি গাড়ির মালিক, সন্তান কত সম্পদের মালিক, স্ত্রীর প্ররোচনায় মা বাবাকে দেখতে পারে না, এমন সন্তানের অভাব নাই। ঠিক কিনা বলেন? স্ত্রীর প্ররোচনায় মা বাবাকে খাবার দেয় না, মা বাবার মুখে খাবারের লোকমা দেয় না, এমন কুলাঙ্গার সন্তানের অভাব নাই। কথা বলেন ঠিক না বেঠে? কত বাপ সিজদার মধ্যে মালিকের কাছে কান্দে, সম্পদটা সন্তানের নামে লেখা দিলাম, বাড়িটা সন্তানের নামে লেখা দিলাম, পাঁচতলা বাড়ি ছিল সন্তানের নামে লেখা দিলাম। যেই বাড়িটার মালিক আমি ছিলাম, আজকে সেই বাড়ির কোনো কামরার মধ্যে বাবার জায়গা হয় না। বাবা আলাদা জায়গা নিয়ে বস্তির মধ্যে বসবাস করে কোনো রকম জীবন যাপন করতেছে। কথা বলেন ঠিক না বেঠিক? অথবা কোথাও জায়গা হয় না, বৃদ্ধাশ্রমে জায়গা হয়, এই বৃদ্ধাশ্রমে তার জীবন কাটতেছে। এমন মালিকের, এমন মা বাবার অভাব নাই। ঠিক কেনা বলেন? মালিক ইবনে দিনার কাছে লোকটি বলে, ও মালিক ইবনে দিনার, ওই যে মায়ে বদদুয়া করেছে, মা জননী আমার জন্য বদদুয়া করেছে, মায়ের বদদুয়া আল্লাহর আদালতে কবুল হয়ে গেছে, মায়ের বদদুয়া আল্লাহর দরবারে কবুল হয়ে গেছে। ও যুবক ভাইরা, তোমাদের হাতে ধরি পায়ে পড়ি, মা বাবার সাথে বেয়াদবি কইরো না, মা বাবার সাথে নাফরমানি কইরো না, মা বাবার সাথে মেহেরবানি করে মা বাবার মনে কষ্ট দিও না। যার মা বাবা নাই সে বুঝে মা বাবা কত অমূল্য সম্পদ। কথা বলেন ঠিক না বেঠি? বাইসা থাকতে চিনলি না রে মা কি জিনিস তোরা, বাইসা থাকতে চিনলি না রে মা কি জিনিস তোরা। একদিন রাস্তায় বৈশা থাকবে পরে রে, হায় রে অমূল্য ধন হারাইয়া রে মানুষ, মায়ের সেবা করো যাইয়া। ঠিক কিনা বলেন? মা বাবার সেবা করতে রাজি আছি না নাই? ও ভাই, মা বাবা যদি একবার বদদুয়া দিয়ে দেয়, মা বাবার বদদুয়া মাঝে কোনো বাধা নাই, আল্লাহর আরশ পর্যন্ত সাথে সাথে পৌঁছে যায়। মালিক ইবনে দিনার কাছে হারুন আল বালখি ডাক দিয়া বলেন, ও মালিক ইবনে দিনার, আমার মা আমার জন্য বদদুয়া করেছে, দুনিয়ার কোনো আদালতে বিচার দেয় নাই, দুনিয়ার কোনো মানুষের কাছে বিচার দেয় নাই, আমার মার দোয়ার সাথে সাথে আল্লাহ কবুল করে ফেলেছেন। আর আমি এমন তওবা করেছি, আমি এমন ভাবে তওবা করেছি, জীবনে কোনোদিন আর মদ পান করি নাই, জীবনে কোনোদিন নেশার কাছে আমি যাই নাই। এমন তওবা করেছি, যেই হাত দিয়ে আমার মায়ের চেহারার মধ্যে আঘাত করেছি, ওই হাত আমার শরীর থেকে আমি কর্তন করে ফেলে দিয়েছি। মালিক বিদ্দিন, আর তুমি দেখো আমার হাত নাই। এই হাতটা হলো সেই হাত ছিল যেই হাত আমার মার চেহারার মধ্যে আঘাত করার কারণে আমি কেটে দিয়েছি, আমার হাত নাই। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। লোকটি ডাক দিয়ে আবার হারুন বালখি ডাক দিয়ে বলেন, ও মালিক ইবনে দিনার, আমার মার দোয়া কবুল। 1 বছর নয়, 2 বছর নয়, 40 বছর পর্যন্ত হজ করতে আসি, 40 বছর পর্যন্ত কাফেলা নিয়ে আসি। আমার কাফেলার সব মানুষগুলার হজ কবুল হয়, কিন্তু মালিক বিন দিনার আমার হজ কবুল হয় না। আমি যখন বাইতুল্লাহর চারপাশে তওয়াফ খাই,
বাইতুল্লাহ যখন 7 চক্কর মারি, বাইতুল্লাহ যখন আমি বলি লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক, আমার হজ কবুল হয় না, আমার হজ কবুল হয় না। ভাই ট্রেন আসতেছে, ট্রেন, ভাই ট্রেনকে জায়গা দিই ভাই, আল্লাহ সবাইকে হেফাজত করে বলেন আমিন। ট্রেন আসতেছে, ট্রেন ভাই। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। 1 বছর নয়, 2 বছর নয়, 7 বছর নয়, 14 বছর নয়, 40 বছর পর্যন্ত বাইতুল্লাহর কাছে এসে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক বলি। খোদার কসম করে বলি, আমি যখন বলি লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, বাইতুল্লাহর 4 পাশ থেকে আওয়াজ আসে লা লাব্বাইক লা লাব্বাইক লা লাব্বাইক। নারে হারুন বালখি আল বাগদাদি, সব মানুষের হজ কবুল করেছি, সবার হজ কবুল করেছি। ও হারুন বালখি আল বাগদাদি, না না, তোর হজ কবুল করি নাই। তুই এমন অপরাধ করেছিস, মায়ের গানের মধ্যে চর মেরেছিস, মাকে তুই হত্যা করেছিস, মায়ের দোয়া কবুল হয়ে গেছে, তোর হজ কবুল হয় নাই। মালিক ইবনে দিনার বলে, ভাই তোমার একটা আমল আমি শিখাইয়ে দেই। বলে কি সেই আমল? তুমি আমার এই আমলটা করলে আমার বিশ্বাস আল্লাহ তোমাকে ক্ষমা করে দিবে। মালিক বিন দিনার ছিলেন বড় মস্ত বড় একজন আল্লাহওয়ালা, আল্লাহর ওলি বুজুর্গ। মালিক বিন দিনার মোহাম্মদ বিন হারুন বালখিকে ডাক দিয়া বলেন, ও মোহাম্মদ বিন হারুন বালখি, তুমি যখন রাতে ঘুমাইতে যাইবা, রাতে যখন ঘুমাইতে যাইবা, তুমি 1000 বার পাঠ করবা আস্তাগফিরুল্লাহ, 1000 বার পাঠ করবা আস্তাগফিরুল্লাহ, 1000 বার পাঠ করবা আস্তাগফিরুল্লাহ, 1000 বার তুমি দুরূদ শরীফ পাঠ করবা, 1000 বার আস্তাগফিরুল্লাহ পড়বা, 1000 বার দুরূদ শরীফ পাঠ করবা। এই আমলটা আরম্ভ করে দাও। খোদার কসম, আমার বিশ্বাস আমি আমার আমলের মধ্যে এই সবকটা যাদেরকে দিয়েছি তারা উপকৃত হয়েছে। মালিক বিন দিনার মোহাম্মদ বিন হারুন বালখিকে এই আমলের সবকটা দিয়ে দেয়। ঘুমাইবার সময় 1000 বার আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, আর 1000 বার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অন্তরে মোর কাবা আকা মন পড়ে যায় মদিনায়, নিশীতেরি দে প্রাণ খোঁজে পায়, নবী প্রেমের পান পেয়ালায়। মনের গহীন হয় না বিলীন, প্রিয় তোমায় বিনে, দুরুদ পড়ে তোমার শোনে আমি রাত্র দিনে। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মালিক বিন দিনার মোহাম্মদ বিন হারুন বালখিকে ডাক দে, বলো হারুন বালখি, ঘুমাইবার সময় 1000 বার আস্তাগফিরুল্লাহ, আবার 1000 বার নবীর দুরূদ শরীফ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই আমলটা আরম্ভ করে দাও। খোদার কসম করে বললাম, যতজনকে সবক দিয়েছি, ইস্তেগফারের আমল দিয়েছি, মালিক এই ইস্তেগফারের কারণে আল্লাহ তার বিপদ কেটে দিয়েছেন। ইস্তেগফারের কারণে আল্লাহ তার দোয়া কবুল করেছেন। এই ইস্তেগফারের কারণে মালিক তার সাহায্য করেছেন। এই ইস্তেগফারের কারণে মালিক তার দোয়া কবুল করেছেন। ও মুহাম্মদ বিন হারুন বালখি, আমল আরম্ভ করে দাও। খোদার কসম করে বলছি, আমার বিশ্বাস আমার মাওলা তোমার দোয়া কবুল করবে। এই লোকটি মুহাম্মদ বিন হারুন বালখি পরের রাত্রে আমল আরম্ভ করে দিল। ঘুমাইবার আগে দিয়ে 1000 বার আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, আবার 1000 বার
1000 বার নবীর উপর দুরূদ শরীফ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাঠ আরম্ভ করে দিল। আল্লাহু আকবার। পরের রাত্র মালিক ইবনে দিনার স্বপ্নে দেখে কে যেন আওয়াজ করে বলতেছে, ও মালিক ইবনে দিনার, শুনে রাখো, তুমি স্বপ্নে দেখেছো গতকাল রাত্রে সবার হজ কবুল হয়েছে, একজনের হজ কবুল হয় নাই। ও মালিক ইবনে দিনার, তুমি শোনো, আমার মাওলা এই বছর সবার হজ কবুল করেছেন, একজনও আর বাকি নাই। আল্লাহু আকবার। আরো জোরে আল্লাহু আকবার। তাই বলে মুসলমান ভাইয়ারা, গুনায় ভরা আমাদের জীবন, গুনায় ভরা জিন্দেগি। আমাদের হাঁটতে গুনাহ, আমাদের চলতে গুনাহ, আমাদের দেখার মধ্যে গুনাহ, আমাদের চলার মধ্যে গুনাহ, আমাদের কথার মধ্যে গুনাহ, আমাদের কর্মক্ষেত্রে গুনাহ, লেনদেনে গুনাহ, ব্যবসার মধ্যে গুনাহ, কর্মের মধ্যে গুনাহ, চাকরির মধ্যে গুনাহ। এমন কোনো সময় নাই আমরা গুনাহ করি না। আমাদের গুনার অভাব নাই, মালিকের দয়ার অভাব নাই, আমাদের গুনার অভাব নাই। তিনি তো দয়ার সাগর, মায়ার সাগর। তিনি হলেন রহমানুর রহিম, তিনি হলেন গফুর গফফার। আল্লাহু আকবার। ওই মালিকের কাছে ক্ষমা চান, মালিকের কাছে তওবা করেন। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। বান্দা যখন তওবায়ে নাসুহা করে, মাওলা তার গুনাহ এমন ভাবে মাফ করে দেয়। নবী বলেন, আত্তাইবু মিনাজ যামবি কামান লা যামবালা। একজন খাঁটি তওবাকারী, একজন খাঁটি তওবা করেনেওয়ালা যদি সেই খাঁটি তওবা করতে পারে, জীবনে আর গুনাহ করবে না, জীবনে আর পাপ কাজ করবে না, জীবনে আর নেশায় পড়বে না, জীবনে হারাম কাজ করবে না, জীবনে টাকা সুদে লাগাবে না, ঘুষ খাবে না, সুদ খাবে না, মিথ্যা বলবে না, আল্লাহর নাফরমানি করবে না, নবীর একটা সুন্নত সেই সেবা লঙ্ঘন করবে না, নবীর সুন্নত কোনোদিন ছাড়বে না, কোনোদিন সে নামাজ ছাড়বে না। এমন যদি তওবা করতে পারো, কসম খোদার, আমার মাওলা তোমার জন্য বসে রয়েছে। দুনিয়ার মানুষগুলো রাতের বেলা ঘুমিয়ে যায়, দুনিয়ার মানুষগুলো রাতের বেলা ঘুমিয়ে যায়। দুনিয়ার যত রাত হয়ে যায়, দুনিয়ার দরওয়াজাগুলো বন্ধ হয়ে যায়। যত রাত গভীর হয়, মন্ত্রীর দরওয়াজা বন্ধ হয়ে যায়, এমপির দরওয়াজা বন্ধ হয়ে যায়, চেয়ারম্যানের দরওয়াজা বন্ধ হয়ে যায়, মেম্বার, চকিদার, দোয়াদার, রিক্সাওয়ালা সহ সবার এরকম দরওয়াজা বন্ধ হয়ে যায়। কিন্তু মালিক যত রাত হয়, আল্লাহর রহমতের দরজাটা বান্দার জন্য খুলে দেওয়া হয়। আল্লাহু আকবার। যত রাত হয়, মালিক বান্দার জন্য রহমতের দুয়ারগুলো খুলে দেন, আর ডাক দিয়ে বলেন, লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম। ও বান্দা, আমি ঘুমাই না। ও বান্দারে, আমি ঘুমাই না। বান্দারে, দুনিয়ার সবাই ঘুমায়, আমি মাওলা ঘুমাই না। যদি গভীর রাত্রে কোন ফাজির, গভীর রাত্রে কোন গুনাহগার যদি আমি মাওলারে একবার ডাক দেয়, গভীর রাত্রে কোন নাফরমান যদি আল্লাহরে আল্লাহ বলে ডাক দেয়, গভীর রজনীতে পুরো নাফরমান যদি ওযু করিয়া 2 রাকাত নামাজ পড়িয়া বাইতুল্লাহর দিকে ফিরে সিজদা করে, আমার আল্লাহ ডাক দিয়ে বলে, বান্দারে, সবাই ঘুমাই রইছে, আমিও যদি ঘুমাইয়া যাই, তুই মাওলা, আমি মাওলারে তুই ডাক দিবি, তোর ডাক কে শুনবে? আমি মাওলারে তুই আল্লাহ বলে ডাক দিবি, আমি যদি ঘুমাইয়া যাই, না রে বান্দা, আমি ঘুমাই না। তুই যখন আল্লাহ বলে ডাক দেস, আমি লব্বাইকা ইয়া আবদি, লব্বাইকা ওয়া সা'দাইকা ইয়া আবদি, আমি আল্লাহ লব্বাইক বলে চিৎকার করে, আয় বান্দা, আয় আমার বুকে আয়, আয় আমার বুকে আয়। একজন মা জননী তার সন্তানকে হারিয়ে ফেলে, মা তার সন্তানকে হারানোর পরে স্টেশনে খুঁজে পায় না, ওই ফতুল্লা যায় খুঁজে পায় না, দফা চলে যায় খুঁজে পায় না, পাগলা চলে যায় খুঁজে পায় না, পোস্তগলা চলে যায়, মা তার সন্তানকে খুঁজে পায় না। মা বেহুশ হয়ে যায়, মা পাগল পারা হয়ে যায়, মা বেহুশ হয়ে যায়। বাড়ির মানুষগুলো মার মাথার মধ্যে পানি দেয়,
একবার হুঁশ ফিরে আসে, মা ডেকে বলে, আমার সন্তানকে তোমরা খুঁজে পাইছলি? আমার কলেজার টুকরা সন্তানটা কই? লোকেরা বলে, না গো, তোমার সন্তান তো খুঁজে পাওয়া যায় না। মা আবার বেহুঁশ হয়ে যায় আর কান্না আরম্ভ করে দেয়, কই রে জাদুমণি, কই রে কলেজার ধন, আয় আমার বুকে আয়, আয় আমার বুকে আয়। আমি মা দুঃখিনী, তোর জন্য পাগল পারা, আমি মা তোকে দেখার জন্য পাগল পারা হয়ে গেছি। মা পাগল পারা হয়ে যায়। না কোনো ট্রেনের নিচে পড়ে অ্যাক্সিডেন্ট করে সন্তান মারা গেছি, না ওখানে পানি আছে, পানির মধ্যে পড়ে সন্তান মারা গেছি, না কোনো হাইজাকার আমার সন্তানকে হাইজাক করে নিয়ে গেছে, না আমার সন্তানকে কে নিয়ে গেছে। মা পাগল পারা হয়ে যায়, সন্তানের জন্য পাগল হয়ে যায়। মা বারবার খুঁজে, মা তার সন্তানকে পায় না। সন্ধ্যাবেলায় কে যেন বলতেছে, মা গো, তোমার সন্তানকে পাওয়া গেছে। কোথায় পাওয়া গেছে? ওই যে ঢাকায় পাওয়া গেছে। আমার সন্তানকে কে আনবে? আনতেছে সন্তানকে নিয়ে আসলো। মা তো দরওয়াজা খোলা দিল, ডাক দিয়া বলে, ও জাদুমণি, কলেজার ধন, আমার বুকে আয় রে, আমার বুকে আয়, আয় আমার বুকে আয়। সন্তানকে মায়ের সামনে আনা হলো। মা তার সন্তানকে বুকের সাথে জড়িয়ে ধরলো। মা তার সন্তানের কপালের মধ্যে চুমু খায়, গালের মধ্যে চুমু খায়। মা তার সন্তানকে বুকের মধ্যে চুমু খায় আর ডাক দিয়ে বলে, ও কলেজার ধন, ও নার্সিরা ধন, ও আদরের সন্তান, কোথায় গেলি, কোথায় ছিলি? আমি মা তোর জন্য পাগল পারা। মা তার কপালের মধ্যে চুমু খায়। আমার আল্লাহ পাক যদি কোনো বান্দা গুনাহ করে, কোনো বান্দা যখন গুনাহ করার পরে তার ঈমানটা চলে যায়, বান্দা গুনাহ করার কারণে ঈমান তার নষ্ট হয়ে যায়, বান্দা গুনাহ করার কারণে ঈমানটা জায়েল হয়ে যায়, বান্দা গুনার কারণে তার যখন সব আমল নষ্ট হয়ে যায়, আমার আল্লাহ বান্দার অন্তরের দিকে চাইয়া রয়, বান্দা কোন সময় আল্লাহ রে আল্লাহ বলে একবার ডাক দিবে। বান্দা যখন তওবার সূরাতে আল্লাহকে আল্লাহ বলে একবার ডাক দেয়, আল্লাহ ডাক দিয়া বান্দাকে গ্রহণ করার জন্য দুইটা হাত এমনি ভাবে তুলে ধরে। ও মা হারা সন্তান তার সন্তানকে যেমনি ভাবে বুকের মধ্যে ধরে, ঠিক কুদরতি দুইটা হাত আল্লাহ এমন ভাবে তুলে ধরে সন্তানকে মা যেমনি ভাবে আদর করে, আল্লাহর কুদরতি দুইটা ঠোঁট দ্বারা ওই গুনাহগার বান্দার কপালের মধ্যে চুমু খায়। আল্লাহু আকবার। আল্লাহ ওই গুনাহগার বান্দার গালের মধ্যে চুমু খায়, আল্লাহ গুনাহগার বান্দার হাতের মধ্যে চুমু খায়। আল্লাহ বান্দার ডাক দিয়ে বলে, ও বান্দা, এত বছর কই ছিলি, এতদিন কই ছিলি? ও গুনাহগার বান্দা, এতদিন কই ছিলি? তুই আল্লাহকে আল্লাহ বলে একবার ডাক দেওয়ার জন্য আমি আল্লাহ তোর দিকে চাইয়া রইছি। লাব্বাইকা ওয়া সাদাইকা ইয়া আবদি আয়। আমি আল্লাহ তোর জীবনের সব গুনাহগুলো মাফ করে দিলাম। আমি আল্লাহ তোর শুধু গুনাহগুলো মাফ করলাম না, আমি আল্লাহ তোর গুনাহগুলোকে সওয়াব দ্বারা পরিবর্তন করে দিলাম। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তিনি হলেন গফুর, তিনি হলেন গফফার। ও ভাই, গুনায় ভরা আমাদের জিন্দেগি, সর্বশেষ আমল দিলাম ইস্তেগফার। ইস্তাগফিরু রাব্বাকুম। আল্লাহ বলেন, তোমরা রবের কাছে ইস্তেগফার করো। ইন্নাহু কানা গফফারা। তিনি হলেন গফুর ও গফফার। আল্লাহু আকবার। তিনি হলেন ক্ষমাশীল, তিনি হলেন দয়ালু, তিনি হলেন মেহেরবান। ওই মেহেরবানের কাছে ফিরে আসেন, নিজের জীবনে যা গুনাহ হয়েছে তওবা করেন, আল্লাহ পাক আপনার তওবা কবুল করবে। সর্বশেষ সবক দিয়ে দিলাম, রাতে ঘুমাইবার সময় তিনবার বলেন। তিনবার কয়বার? কয়বার বলেন? আস্তাগফিরুল্লাহ। আবার বলেন আস্তাগফিরুল্লাহ। আবার বলেন আস্তাগফিরুল্লাহ। বলেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ডান কাতে হাত দিয়া আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া, এই দোয়াটা পড়িয়া ডান পাশে হাত দিয়া ঘুমায়া পড়বেন। এই অবস্থায় যদি আপনার মরণ হয়ে যায়, খোদার কসম, কোরআন সত্য, নবীর হাদিস সত্য,
খোদার কসম করে বললাম, আপনার মরণ যদি হয়ে যায়, কালিমা নিয়ে তওবা নিয়ে আপনি কবরে যাবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এই আমল করতে রাজি আছি না নাই? এই আমল করতে রাজি আছি না নাই? করবেন তো ইনশাআল্লাহ? আমাদের গুনাহ আছে না নাই? ক্ষমা চাইবো কার কাছে? একটু আল্লাহকে আল্লাহ বলে ডাক দেন, আল্লাহ। আর জোরে আল্লাহ, আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও, আমার মা বাবাকে মাফ করে দাও। জোরে বলেন আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ।